আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমাদের ফেসবুক মার্কেটিং এর উপর চতুর্থ ক্লাস, চতুর্থ না, আজকে পঞ্চম ক্লাস। আমরা আজকে ফেসবুকে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার কি করে তৈরি করতে হয় এবং কিভাবে কাজ করতে হয়। আপনারা কি আমার আইডি দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন শেয়ার হয়েছে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো আমরা আজকে ফেসবুক বিজনেস ম্যানেজার তৈরি করতে গেলে আমাদের যেটা করতে হবে, আমি দেখাচ্ছি যে প্রথমে কিভাবে যেতে হয়। তো আমি আমার যে অরিজিনাল যে আমার যে আইডিটা আছে ফেসবুকে, আমি সেখান থেকে যাচ্ছি। তো এটা তৈরি করতে গেলে প্রথমে যদি ফেসবুক থাকে লিখবেন হচ্ছে business.facebook.com, আপনি এটা লিখবেন। এটা লিখে যদি আপনি এন্টার দেন, তাহলে আগে যে পুরাতন ভার্সন ছিল আমরা সেখান থেকে এখানে সরাসরি চলে আসতে পারতাম। কিন্তু এখন এটা আসে না। তো না আসলেও কোনো প্রবলেম নাই। আমরা ২ ভাবে আপনাকে দেখাই দিব যে কিভাবে করতে হয়। তো যদি এটা লেখা হয় দেখবেন এখানে আসছে। এখান থেকে আসার পর এই যে নিচে আসবেন, নিচে এসে এই যে এখান থেকে একটু নিচে আসলেন, এই যে মোর টুলস আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন যে এই যে বিজনেস সেটিং, আপনি বিজনেস সেটিং এ যদি ক্লিক করেন, তো যদি আপনার অলরেডি যদি বিজনেস ম্যানেজার তৈরি করা থাকে তাহলে সরাসরি এখানে লগইন হয়ে যাবে। আর যদি তৈরি করা না থাকে তাহলে লগইন হবে না। যেমন আমার দেখেন তৈরি করা আছে, এজন্য কি হয়ে গেছে সরাসরি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। কিন্তু আপনার যদি তৈরি করা না থাকে তাহলে কিন্তু ওপেন হবে না। তো সেক্ষেত্রে যদি ওপেন না হয় তাহলে কি করবেন? তো সেক্ষেত্রে যেটা করতে হয়, সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে আপনারা লিখবেন business.facebook.com/ এখানে লিখবেন ওভারভিউ। যে ওভারভিউ যদি লিখেন, লিখার পরে আপনি এন্টার দিবেন। তো এন্টার দিলে আপনাকে বিজনেস ম্যানেজার তৈরি করার জন্য একটা স্ক্রিন আসবে। এই যে এখান থেকে মূলত তৈরি করতে হয়। এখান থেকে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনি তৈরি করতে পারেন। তো আমি এখান থেকে চাচ্ছি না তৈরি করতে, যেহেতু আমার অলরেডি একটা আছে। আমি অন্য একটা আইডি থেকে আপনাদের তৈরি করে দেখাবো যে কি করে তৈরি করতে হয়। এখন জানি না যে তৈরি করতে গেলে আমার আইডিটা ডিসেবল হয়ে যাবে কিনা। তারপরেও আমি তৈরি করে দেখাবো। এটা আমি অন্য একজনের একটা ফেসবুক আইডি নিয়েছি। নিয়ে আমি আপনাদের মূলত এখান থেকে দেখাবো। তো এখান থেকে তৈরি করতে গেলে আমি আগে যেভাবে দেখিয়েছি আমি সেভাবে ঠিক আমি যাচ্ছি। আমি লিখছি যে business.facebook.com/overview। আচ্ছা, এটা আমি লিখেই দিই। overview লিখে আমি এন্টার দিচ্ছি। তো এন্টার দেওয়ার পর দেখতে পাবেন যে সেম আগে যেটা ছিল আমার এখনো ঠিক সেম ভাবে সেটাই আসছে। তো আসার পর যদি আমরা এখান থেকে, আমি নিচে দেখতে পাচ্ছেন যে এটা আসলে বিভিন্ন বিষয় সম্পর্কে এখানে লেখা আছে। তো এখানে যেটা দেওয়া আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। আমি ক্রিয়েট অ্যাকাউন্ট যেটা আছে এটা ক্লিক করলাম। তো ক্লিক করার পর প্রথমে বলছে একটা নাম দিতে হবে। এটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্টের একটা নাম দিতে হবে। আর এটা হচ্ছে এড অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্ট। মূলত এটা বিজনেস অ্যাকাউন্টের একটা নাম। এটা হচ্ছে ইওর নেম। আপনি যদি চান এই জায়গাটা নামটা চেঞ্জ করে দিবেন, দিতে পারেন, কোনো প্রবলেম হবে না। এখানে আপনি যেটা চান সেটা আপনি দিতে পারেন। তো যেহেতু এটা হচ্ছে মাসুদ রানা লেখা আছে, আমি সাপোজ লিখছি যে মাসুদ একটা স্পেস দিয়ে লিখছে হচ্ছে আইটি। এটা লিখলাম। এখানে মাসুদ রানা যেটা আছে সেটাই থাক। এখানে একটা ইমেল দিতে বলছে। তো এখন ইমেলের জায়গায় আপনি কি দিবেন সেটা আপনার ব্যাপার। এটা যেমন লিখছি masudrana@gmail.com। এখন এই জিমেইল দেওয়ার ক্ষেত্রে একটা কথা বলে রাখি। আপনার যেখানে অরিজিনাল জিমেইলটা দিতে হবে এমন কোনো কথা নাই। অবশ্যই এটা ভেরিফাই করতে বলে। তো আপনি আপাতত খোলার সময় আপনি যেকোনো একটা ইমেইল এখানে দিয়ে রাখতে পারেন এবং পরবর্তীতে আপনি এটা চেঞ্জ করে নিতে পারেন। কোনো প্রবলেম হবে না। তো যেটা আছে সেটা থাক, আমরা দেখি এটা তৈরি করা যায় কি না। তো যেটা আছে থাকলো, আমরা সাবমিট করলাম। দেখেন এটা বলছে যে unable to create account, বলেছে যে এটা তৈরি করা যাবে না।
এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পারি যে এখান থেকে যেটা দেওয়া আছে, এখানে আইডি যেটা দেওয়া আছে এটা আমরা আইডি দিলাম। দিয়ে এবার দেখি ট্রাই করে হয় কিনা। এবারও কিন্তু নিচ্ছে না। দেখেন এখানে লেখা আছে কি যে ইউর অ্যাডভার্টাইজিং এক্সেস ইস রেস্ট্রিক্টেড। দেখেন এই রেস্ট্রিক্টেড হওয়ার কারণে আমার এটা তৈরি করতে এরা দিচ্ছে না। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন এই বিষয়গুলো আসলে হয়েই থাকে। যেমন আমি এটা নিয়েছিলাম, এটা রেস্ট্রিক্টেড হওয়ার কারণে এরা তৈরি করতে দিচ্ছে না। তো এখন আপনারা যেটা করতে পারেন, আমি আমার যে আইডিটা আছে আমি এখান থেকে একবার ট্রাই করে দেখি এটা নেয় কিনা। অলরেডি আমার যেহেতু একবার তৈরি করা আছে আমি আরেকবার এখান থেকে দেখাচ্ছি। ক্রিয়েট অ্যাকাউন্ট আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমি এখানে লিখছি হচ্ছে পারভেজ। আইডি লিখলাম, এখানে যেটা আছে সেটাই থাক। আমি এখানে লিখছি যে পারভেজ আহমেদ দিয়ে @gmail.com আমি এটা দিলাম। দেওয়ার পরে দেখেন এটা লেখার পরে আমি এটা দিয়ে সেভ করছি, দেখি নাই কিনা। দেখেন এটাও কিন্তু নিচ্ছে না। আমি এখানে যেটা দিয়েছি যে আইটি, আমি আইটিকে আমি ছোটদের করে দিলাম, দেওয়ার পরে আবার দিচ্ছি। এবার মনে হচ্ছে নিয়েছে। দেখতে পাচ্ছেন যে এবার কিন্তু বলেছে যে কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস। কনফার্ম করতে বলছে, এখানে ডান করলেও হবে, না করলেও হবে। তো আমি ডান করলাম। তো ডান করার পর আমার বিজনেস ম্যানেজার তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজার তৈরি হয়ে গেছে, কিন্তু আমরা যেখানে যাব মূলত সেখানে যায় নাই। আমরা যাওয়ার জন্য কি করব, আবার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে বিজনেস ম্যানেজারে গেছি, বিজনেস সেটিং। বিজনেস সেটিং এ যাওয়ার পর আমরা দেখতে পাবো যে অলরেডি আমার একটা তৈরি করা ছিল, আর আপনাদের সামনে এখন একটা তৈরি করে দেখালাম। আমার আইডি হলো কয়টা, ২টা। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার মেবি হচ্ছে এটা, যেমন এটা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় কোডার টাইম জোন, এটা হচ্ছে একটা। আর এখন বর্তমানে একটা তৈরি করলাম হচ্ছে একটা, তাহলে কয়টা হলো আমার, এখানে কিন্তু ২টা হয়েছে। দেখতে পাচ্ছেন ২টা। তো এখন যেটা তৈরি করলাম, এই যে পারভেজ আইডি, আমি সেটাই ক্লিক করছি। তো ক্লিক করার পর মূলত আপনাদের আমি দেখাবো। একই রকমভাবে যদি আপনারা বিজনেস ম্যানেজার তৈরি করতে চান তাহলে এভাবে তৈরি করবেন। তো তৈরি করার পর দেখতে পাচ্ছেন যে বাম পাশে অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলোর কাজটা কি এবং কোনটা দিয়ে কি করতে হয় সেটা আপনাদের ১ম জানতে হবে। তো ১ম এ যেটা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে লগইন হচ্ছে। লগইন হতে থাক। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ১ম এ এটা দেওয়া আছে। আসলে এটা লগইন হওয়ার কারণে হচ্ছে না। আমি আরেকবার রিলোড দিয়ে দেখি। এত টাইম নেওয়ার কথা না। কারণ এখানে অনেকগুলো নাম আসে। এটা যদি লগইন হতে থাকে তাহলে এভাবে লোডিং হতে থাকলে আপনাদের সবকিছু আমি দেখাতে পারব না। তো আমি তার জন্য যে কাজটা করতে পারি আমি পরে এটা দেখাই দিই। মূলত শেখানোর জন্য আচ্ছা, অলরেডি দেখতে পাচ্ছেন যে ২ টা হয়ে গেছে এখানে। আমি কোডার টাইম জোন যেটা ছিল আমি সেটাই ক্লিক করলাম। ক্লিক করে আমি এটা দিয়ে দেখাই। আর পরবর্তীতে এটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো অপশন চলে আসছে এবং এখান থেকে তো একটা, একটা করে এবার আমি কথা বলতে পারি। ১ম এ দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইউজার। এই ইউজার মানে হচ্ছে যে এই যে কোডার টাইম জোন এটা আ ওনার কে? এটার অ্যাডমিন কে মূলত এখান থেকে দেখা যাবে যে এটা লেখা আছে পিপল, লেখা আছে এখানে অ্যাডমিন বলা হচ্ছে আমি, এবং দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া আছে, এই মেইলে দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। এখানে ইমেইল যেটা দেওয়া আছে আপনি অন্য কাউকে অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারেন। এটা কিভাবে অ্যাক্সেস দিতে হয় সেটা আমরা দেখব। তো এরপরে দেখতে পাচ্ছেন যে এটা যদি আপনি অন্য কাউকে এই যে এই বিজনেস ম্যানেজারে যদি আপনি অ্যাক্সেস দিতে চান তাহলে এই যে এখানে এড এ ক্লিক করবেন। এড এ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে ২ ভাবে দেওয়া যায়। একটা হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস আরেকটা হচ্ছে এমপ্লয়ি অ্যাক্সেস। তো যদি আপনি তাকে অ্যাডমিন অ্যাক্সেস দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এখানে তার ইমেইল লিখবেন। ইমেইল অ্যাড্রেস লিখলে লিখার পরে এই যে এখানে আপনি এটা অন করে দিবেন যদি অ্যাডমিন অ্যাক্সেস দিতে চান। আর যদি অ্যাডমিন অ্যাক্সেস না দিয়ে যদি এমপ্লয়ি হিসেবে কাজ করানোর জন্য যদি তাকে রোল দেন তাহলে এই যে এটা আসলে এখানে দেওয়ার পরে মেবি কাজ করে। সাপোজ আমি এটাই লিখলাম। লেখার পরে আচ্ছা।
এখানে দেখতে পাচ্ছি যে অ্যাডমিন অ্যাক্সেস দিতে গেলে কোনো কিছু লাগে না। তবে যদি আপনি এখান থেকে যদি এমপ্লয়ি দেন তাহলে সেক্ষেত্রে আবার বলে দিচ্ছে এখানে যে কোনটা দিবেন। যে আপনি কি এটা দিতে চাচ্ছেন? নাকি এটা দিতে চাচ্ছেন? এডিটর হিসেবে দিতে চাচ্ছেন? নাকি এনালাইজ হিসেবে দিতে চাচ্ছেন? তো দেওয়ার পরে এটা নেক্সট করে দিবেন। নেক্সট করলে তার কাছে একটা এই যে ইমেইল দিচ্ছেন তার কাছে একটা তার মেইলে একটা নোটিফিকেশন বা মেসেজ যাবে। ওটা যদি সে অ্যাকসেপ্ট করে তাহলে সে অ্যাক্সেসটা পেয়ে যাবে। তো এখন মূলত এই বিষয়টা আপনাদের কেন কাজে লাগবে এবং কখন কাজে লাগবে? এটা আপনাদের তখন কাজে লাগবে যদি আপনারা কোনো একজন ক্লায়েন্টের কাজ করেন বিজ্ঞাপনে, তার কাছ থেকে যখন আপনি অ্যাক্সেস নিবেন তার বিজনেস ম্যানেজারের, সেক্ষেত্রে তাকে আপনি আপনার ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দেওয়ার পরে সে এই জায়গা থেকে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে। হয় এটা দিবে না হলে এটা দিবে। তবে সবসময় চেষ্টা করবেন যে অ্যাডমিন অ্যাক্সেস নেওয়ার। কারণ অ্যাডমিন নিলে সব কাজ করতে পারবেন। আর এমপ্লয়ি নিলে শুধুমাত্র বলে দেওয়া হবে যে কোন কাজগুলো করতে পারবেন আর কোনগুলো করতে পারবেন না। তো সেক্ষেত্রে যদি এটা নেন তাহলে এর পুরো টোটাল দায়িত্ব আপনি পেয়ে যাবেন। তারপরে আপনি কাজ করতে পারবেন এবং এড রান করতে পারবেন। এরপরে যেটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন পার্টনার। তো আপনার বিজনেস ম্যানেজার আপনি পার্টনার হিসেবেও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে এখানে ২ টা অপশন পাবেন। এটা আজকে বারবার দেখতে পাচ্ছি যে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে পার্টনার টু শেয়ার অ্যাসেট উইথ আপনি যদি কোন পার্টনারকে শেয়ার করতে চান সেক্ষেত্রে আপনি এখানে করতে পারেন, এড করতে পারেন এবং যদি আপনার অলরেডি মনে করেন এখানে দেওয়া আছে দেখেন যে গিভ দেম পারমিশন টু ওয়ার্ক অন ইউর অ্যাসেট সো দে ক্যান হেল্প ইউ ম্যানেজ পেজ অ্যান্ড অ্যাড। এটা হচ্ছে যদি আপনার কোনো পার্টনার থাকে, যদি ২ জন ব্যক্তি থাকে যার সাথে আপনি কাজ করছেন, সেটা আপনি এখান থেকে এড করতে পারেন। আবার যদি মনে করেন যে এখানে তাকে অংশীদার করবেন, নতুন করে আপনি একটা পার্টনার, তাহলে সেক্ষেত্রে আপনি যে পার্টনার টু রিকোয়েস্ট অ্যাসেট ফ্রম, এই অ্যাসেট ফ্রম বলতে বোঝাচ্ছে যে অলরেডি মনে করেন যে আপনার এই Facebook এ কোনো একটা জায়গায় যেমন এখানে দেখেন অ্যাসেট দেওয়া আছে দেখেন। এই যে এখান থেকে বিভিন্ন নাম দেওয়া আছে যে এড অ্যাকাউন্ট দেওয়া আছে। এই যে এখানে এড অ্যাকাউন্টে অলরেডি পারভেজ আহমেদ নামে একটা অ্যাক্সেস দেওয়া আছে। তো এখানে যদি অলরেডি তার কোনো অ্যাক্সেস থাকে, তাহলে সেক্ষেত্রে তাকে যদি আপনি নিতে চান তাহলে এখান থেকে আপনি এড করতে পারেন। আর যদি মনে করেন যে না ওখান থেকে নাই বাইরের কোনো ব্যক্তিকে আমি সরাসরি অ্যা এড করব তাহলে এখান থেকে আপনি এড করবেন। ২ টা ২ রকম ভাবে করতে হয়। তো মূলত আমাদের এটা লাগবে না। যদি আপনি করতে চান করতে পারেন, না করলেও কোনো প্রবলেম নাই। মূলত এখান থেকে পিপল যেটা আছে আপনি এখান থেকে কাজটা করতে পারেন। সবাই এখান থেকে কাজটা করে পার্টনারে কখনো কাজ করে না। এবার সিস্টেম ইউজার যেটা দেওয়া আছে এটা আমাদের লাগে না। এটা এজন্য দেখাচ্ছি না। এটা স্কিপ করছি। এরপর যেটা দেওয়া আছে এই যে অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের ভিতরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। অ্যাকাউন্টে ক্লিক করলে দেখতে পাবো ১ম এ দেওয়া আছে পেজ। এই পেজটা হচ্ছে আপনার যে Facebook আইডি আছে, এই আইডিতে অনেকগুলো মনে করেন পেজ আছে। আপনি চাইলে কিন্তু সবগুলো পেজ আপনি এখানে এড করে রেখে দিতে পারেন। এবং সবগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারেন। কিভাবে ম্যানেজ করবেন? এই যে এখানে যেমন লেখা আছে কোডার টাইম জোন। আপনি যদি এখানে লেখা আছে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অল ম্যাথ। আপনি যদি মনে করেন যে এই ২ টা আমার অলরেডি এড করা আছে। আপনি চাচ্ছেন আরো এড করবেন তাহলে এখান থেকে এড করতে পারেন। এখানে ৩ টা অপশন আছে। যদি আপনি পেজ নতুন করে তৈরি করতে চান, তাহলে যে এখান থেকে নতুন করে পেজ তৈরি করতে পারবেন যে ক্রিয়েট এ নিউ পেজ। আর এটা হচ্ছে এড পেজ। অলরেডি মনে করেন আপনার একটা পেজ আছে। আপনি সেই পেজের এখান থেকে কি করবেন? একটা ইউআরএল দিয়ে দিলে হয়ে গেল। এখানে কি করবেন? আপনার Facebook এ যে পেজ থাকবে, সাপোজ আমি দেখাচ্ছি আপনাদের। একটা এড করে দেখাচ্ছি। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সাপোজ এই যে এইটা, আমি এই পেজ যেটা দেওয়া আছে, উপর থেকে আমি ইউআরএলটা কপি করলাম। কপি করার পর এখানে নিয়ে এসে আমি কি করছি? এখানে পেস্ট করলাম। তো পেস্ট করার পর দেখতে পাচ্ছেন যে এটা কি হয়ে গেছে? এটা কিন্তু এখানে চলে আসছে। এখন আসার পর আপনি কি করতে পারেন? এখানে এড করলে দেখবেন যে এখানে এড হয়ে গেছে। তো এই হচ্ছে কাজ। আমি চাচ্ছি না এড করতে এজন্য রেখে দিলাম। তো এটা গেল। এটা আসার পর আরেকটা অপশন দেখি এখানে রয়েছে যে রিকোয়েস্ট অ্যাক্সেস এ পেজ। আপনি মনে করেন নিজের কোনো পেজ না, আপনি অন্যের কোনো একটা পেজ আছে, আপনি সেটাকে যদি আপনি এখান থেকে কি করতে চান, এড করতে চান তাহলে তাকে রিকোয়েস্ট করতে পারেন। সে যদি আপনার অনুমতি দেয় তাহলে সেক্ষেত্রে আপনি পেজগুলো এড করে নিতে পারবেন। এর আগে পারবেন না। এটা হচ্ছে রিকোয়েস্ট করার জন্য। এটা আপনি অলরেডি আপনার নিজের পেজ এড করতে পারেন। আর ৩ নম্বরটার মাধ্যমে আপনি অলরেডি আপনার কোনো যদি পেজ না থাকে যদি তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি এটা ক্লিক করে আপনি তৈরি করতে পারেন।
এবং কোনো সময় যদি আপনি চান যে এটা রিমুভ করে দিবেন, রাখবেন না, তাহলে এই যে এখানে ক্লিক করবেন, রিমুভ করে দিবেন, রিমুভ হয়ে যাবে। আপনি আপনার যে পেজটা আছে যদি ভিজিট করতে চান, এখানে ক্লিক করলে আপনি ভিজিট করতে পারবেন। এই হচ্ছে বিষয়। এরপরে আসি, নিচে আছে এড অ্যাকাউন্ট। আমি আগেই বলেছি যে প্রত্যেকটার জন্য একটা করে এড অ্যাকাউন্টের দরকার হয়। এই যে দেখতে পাচ্ছি যে এখানে আমার অলরেডি কি রয়েছে? একটা এড অ্যাকাউন্ট রয়েছে। যেহেতু এটা আমার আনভেরিফাইড একটা বিজনেস ম্যানেজার, তো প্রত্যেকটা আনভেরিফাইড বিজনেস ম্যানেজারে এখানে একটা করে অ্যাড অ্যাকাউন্ট থাকে। অবশ্য এখানে থাকে না, এটা তৈরি করে নিতে হয়। তো দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন অলরেডি যেহেতু আমার একটা রয়েছে, এজন্য দেখেন এটা কিন্তু আ ভিজিবল নয়। এটা হাইড হয়ে আছে, নিচেরটাও হাইড হয়ে আছে, মাঝখানেরটা রয়েছে। কারণ আপনি এখন যেহেতু আপনার অলরেডি একটা তৈরি হয়ে আছে, আপনি চাইলে কিন্তু অন্যের কাছ থেকে এটা অ্যাক্সেস নিতে পারেন। মানে অনুমতি চাইতে পারেন এই অ্যাড অ্যাকাউন্ট নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। আর ১ম অবস্থায় যেহেতু এখানে থাকে না, এটা তৈরি করে নিতে হয়। এরপর দেখতে পাচ্ছেন যে বিজনেস অ্যাসেট গ্রুপ। এটার কাজটা হচ্ছে আপনার যদি অনেকগুলো পেজ থাকে, বিজনেস থাকে বা এড ক্যাম্পেইন থাকে, আপনি এখান থেকে গ্রুপ করে নিতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাবো এই যে এখান থেকে দেখেন সেপারেট ব্র্যান্ড অ্যান্ড লাইন দ্য বিজনেস। এটা হচ্ছে অঞ্চল, এটা এজেন্সি। বিষয়টা হচ্ছে এরকম, এটার মাধ্যমে মূলত কি কাজ করা হয়? এখন মনে করেন আপনি বিভিন্ন কান্ট্রির কাজ করেন, বিভিন্ন ক্লায়েন্টের কাজ করেন। মনে করেন আপনি এখান থেকে একটা বিজনেস ম্যানেজারে আপনি কাজ করতে চাচ্ছেন, সেটা আপনি গ্রুপ ওয়াইজ করলেন। যেমন যদি ইউএসএ কোনো ক্লায়েন্টের কাজ করেন, যতগুলো ইউএসএ গ্রু আ বিজ আছে ক্লায়েন্টের কাজ করলেন, আপনি তাদেরকে একটা গ্রুপ করে রেখে দিলেন। যদি ইউকের কোনো ক্লায়েন্টের কাজ করে থাকেন, তাহলে তাদেরকে একটা গ্রুপ করে রাখলেন। এই যে ডিফারেন্স রিজিয়ন রয়েছে, আপনি এটার মাধ্যমেও করতে পারেন, আবার এটার মাধ্যমেও করতে পারেন। এটা আপনার ইচ্ছা। আপনি যদি মনে করেন যে আমি আলাদা, আলাদা করে রেখে দিব সাজিয়ে গুছিয়ে, তাহলে রাখতে পারেন। আর যদি মনে করেন যে না রাখবো না, তাহলে কোনো প্রবলেম নাই। এটা এভাবেই থাকলো। এরপরে আসি, এরপরে অ্যাপস আছে। অ্যাপসটা হচ্ছে যে Facebook এ আপনারা জানেন যে বিভিন্ন অ্যাপস আছে। একে বলা হয় ডেভেলপার অ্যাপস। তো এটা দেখাবো, এটার কাজ আছে। এটা কিছুক্ষণ পরে আপনাদের দেখাচ্ছি। এরপরে যেটা আছে Instagram অ্যাকাউন্ট। Instagram অ্যাকাউন্ট হচ্ছে অলরেডি যদি আপনি Instagram অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এই যে এখানে ক্লিক করার পর আপনি কি করবেন? এখানে Instagram অ্যাকাউন্ট এই যে এখানে বলছে কানেক্ট ইউর Instagram অ্যাকাউন্ট। এখানে কানেক্ট করতে বললে আপনি কানেক্ট করতে পারবেন। আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার কি হচ্ছে? আমার অ্যাকাউন্টে কিন্তু নিয়ে চলে যাচ্ছে। এখন যদি আমার লগইন করা থাকে তাহলে লগইন হয়ে যাবে এবং অনুমতি চাইবে। আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কি চাইবে? ইউজার নেম চাইবে অথবা ইমেইল চাইবে এবং পাসওয়ার্ড চাইবে। তারপরে কানেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি এটা আসছে এই যে। যেহেতু আমার এখানে লগইন নাই তাহলে ফোন নাম্বার, ইউজার নেম অথবা ইমেইল দিতে বলছে এবং এখানে পাসওয়ার্ড দিতে লগইন করলে হয়ে গেল। অথবা যদি আপনার Instagram যদি Facebook এর মাধ্যমে খোলা থাকে তাহলে আপনি এখানে ক্লিক করেও আপনি আ কানেক্ট করে নিতে পারেন। তো এটা হচ্ছে Instagram কানেক্ট করার জন্য এটা করতে হবে। এরপর আসি কমার্স অ্যাকাউন্ট। আমরা আগেই দেখিয়েছি যে কমার্স অ্যাকাউন্ট বা শপ তৈরির ক্ষেত্রে এটা মূলত লাগে আমাদের। তো যেহেতু আমরা ওইদিকে এটা দেখাইনি, তো যদি আপনার এটা থাকতো তাহলে সেক্ষেত্রে আপনারা এই যে এখানে যেটা দেওয়া আছে, এটা কানেক্ট করা আছে কোডার টাইম জোন নামে একটা আমাদের অলরেডি তৈরি করা আছে। এজন্য সেটা দেখাচ্ছে। যদি আপনাদের তৈরি করা না থাকে তাহলে এটা কিন্তু আপনারা দেখতে পাবেন না এই বিষয়টা। এবং এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে কমার্স ম্যানেজার বা কমার্স ম্যানেজারে যে কি বিষয়গুলো আছে এখানে ক্লিক করলে দেখতে পাবেন। এবং এটা পরিচালনা করার জন্য এই যে পরিচালনা করার জন্য আমরা শুধুমাত্র অ্যাক্সেস দেওয়া আছে কাকে? এমডি পারভেজ আহমেদ একে অ্যাক্সেস দেওয়া আছে। আপনি যদি চান যে অন্য কোনো ব্যক্তিকে আমি অ্যাক্সেস দিব তাহলে এই যে এখানে এড করতে পারেন। এড পিপল এ ক্লিক করে আপনি যেকোনো ব্যক্তিকে কি করতে পারেন? এখানে এড করতে পারেন। এড করার পর এখানে পারমিশন চাইবে আবার। তো সেক্ষেত্রে হচ্ছে এই যে এখানে আপনি ক্লিক করলেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনার এই যে কি পারমিশন দিবেন? এই যেখানে দেওয়া আছে যদি আপনি এটা দিতে চান এটা ক্লিক করবেন। প্রমোশন এর জন্য দিতে চাইলে এখানে ক্লিক করবেন। ইনসাইড এ মানে কোন বিষয়গুলো আপনি অ্যাক্সেস মানে অনুমতি দিবেন বা অ্যাক্সেস দিবেন সেটা আপনি এখান থেকে নির্ধারণ করে দিতে পারেন। এখন আপনি যদি অ্যাডমিন দেন তাহলে উপরে সবগুলো সে নিয়ন্ত্রণ করতে পারবে এবং যদি আপনি অ্যাডমিন না দিয়ে যদি উপরে একটা করে অনুমতি দিতে চান তাহলে সেটাও আপনি এখান থেকে দিতে পারেন। এরপরে যেটা দেওয়া আছে লাইন অফ বিজনেস এটা আমাদের লাগবে না। এরপর যেটা দেওয়া আছে WhatsApp এটা আপনি WhatsApp আপনি কানেক্ট করতে পারেন। ঠিক Instagram এর মতোই।
এরপরে যেটা দেখতে পাচ্ছি যে ডেটা রিসোর্সেস। তো ডেটা রিসোর্সেস এর ভিতরেও একই রকমভাবে অনেকগুলো অপশন আছে। ১ম এ আছে ক্যাটালগ। এই ক্যাটালগটা বিষয়টা হচ্ছে যে কমার্স ম্যানেজার যে বিষয়টা এটাও ঠিক সেম জিনিস। এই ক্যাটালগ মূলত বিষয়টা হচ্ছে এরকম যে আপনার মনে করেন কোনো একটা প্রোডাক্ট আর বিজনেস আছে। তো সেই দোকানে এক ধরনের প্রোডাক্ট থাকে না, অনেক রকমের প্রোডাক্ট থাকে। এই প্রত্যেকটা প্রোডাক্ট যদি আপনি আলাদা, আলাদা করে ক্যাটেগরি ওয়াইজ যদি তৈরি করে রাখতে চান, তো সেক্ষেত্রে মূলত আমাদের এই ক্যাটালগের দরকার হয়। তো যদি আপনি কমার্স ম্যানেজারের কাজ করতে চান, সেক্ষেত্রে আপনার এই যে এই ক্যাটালগটা দরকার হবে। অন্য কোনো ক্ষেত্রে দরকার হবে না। এই প্রত্যেকটা বিষয় আপনাদের ক্লিয়ার থাকতে হবে যে কোনটা করলে কোন কাজ করতে হয়, এটা অবশ্যই আপনাদের আগে থেকেই জানতে হবে। তা না হলে কিন্তু পরে কাজ করতে পারবেন না। তো এইজন্য উপরে যেটা দেখিয়েছি যে এই যে উপরে দেখিয়েছি যে এই জায়গাটা, এই যে কমার্স ম্যানেজার, যদি আপনি কমার্স ম্যানেজার বা Facebook এর যে সব অপশনটা আছে, যদি আপনি ওইটার কাজ করেন, তাহলে সেক্ষেত্রেই আপনার ক্যাটালগটা লাগবে। তা না হলে ক্যাটালগটা কখনোই আপনাকে লাগবে না। তো এখানে আপনি একই রকমভাবে বিভিন্ন ক্যাটালগ এড করতে পারেন। যেমন দেখেন এখানে অলরেডি একটা ক্যাটালগ এড করা আছে ডিজিটাল মার্কেটিং। এরপরে যদি চান আপনি এখান থেকে আরো তৈরি করবেন ক্যাটালগ। এখানে তৈরি করে আপনি রাখতে পারবেন যতগুলো ইচ্ছা। এটাতে কোনো প্রবলেম নাই। তো সেক্ষেত্রে মনে করেন ১ম এ করলাম ডিজিটাল মার্কেটিং, এরপর দিলাম মনে করেন ই-কমার্স সাইট, এবার ওয়ার্ডপ্রেস, এরপর ডিজিটাল গ্রাফিক ডিজাইন। এভাবে আপনি প্রত্যেকটা ক্যাটেগরি ওয়াইজ আপনি ভাগ করে রাখলেন এবং পরবর্তীতে সে অনুযায়ী আপনি তার প্রোডাক্ট গুলো বা ইমেজ গুলো আপনি আপলোড করতে পারেন আপনার শপের ভিতরে। এরপর দেখতেছেন পিক্সেল। এই পিক্সেল আমাদের প্রচুর কাজে লাগবে। পিক্সেলটা হচ্ছে এটা আমরা এড করে দেখাবো। এটা আ এখনো অনেক সময় আছে আমাদের হাতে। আমি সবগুলো একবার আলোচনা করে পিক্সেলটা এড করে দেখাবো কি করে এড করতে হয়। পিক্সেলের কাজটা কি সেটা বলে রাখছি। পিক্সেলের কাজটা হচ্ছে আমরা ওয়েবসাইটে বিভিন্ন ওয়েবসাইট দেখি সেই ওয়েবসাইটে কতজন ট্রাফিক আসছে। ট্রাফিক বলতে বোঝায় ভিজিটর। কতজন ভিজিট করছে অনলাইনে ট্রাফিক বলা হয়। তো অনলাইনের ভাষায় ট্রাফিক বলা হয়। এখন একটা ওয়েবসাইট কতজন ভিজিট করছে, তারপরে ওই ওয়েবসাইটে যদি কোনো প্রোডাক্ট সাইট হয়, তাহলে ওই প্রোডাক্ট গুলো কতজন কিনছে, কতজন কিনছে না, তারপরে কোন পেজ ভিজিট করছে, তারপরে কোন পেজ ভিজিট করার পর সে চলে যাচ্ছে বাইরে। এই প্রত্যেকটা বিষয় কি করা হয়? মানে বিশ্লেষণ করা হয়। এই বিশ্লেষণ করার কাজটাই মূলত হচ্ছে পিক্সেল। অথবা কোনো যদি ওয়েবসাইট থাকে এবং ওয়েবসাইটে যদি কোনো প্রোডাক্ট থাকে, ওই প্রোডাক্ট কোন, কোন ক্রেতা কাস্টমার ক্রয় করছে, ক্রয় করলে অ্যা তাদেরকে কি করা হয়? টার্গেট করা হয় বা ওটা কি করা হয়? ওটাকে এনালাইজ করা হয় যে কোন, কোন কে কিনছে, কে কিনছে না। এই প্রত্যেকটা বিষয় পিক্সেলের মাধ্যমে ধরা হয়। একটা ওয়েবসাইটে ভিজিট করতে গেলে এই পিক্সেল যদি তার ওয়েবসাইটে সেটআপ দেওয়া থাকে, তাহলে সহজেই বোঝা যায় যে কে কোন পেজ ভিজিট করছে, কে করছে না, কে প্রোডাক্ট ক্রয় করছে, কে করছে না। এই পিক্সেলের মাধ্যমে মূলত সেগুলো সব দেখা হয়। তো আমি এটা এড করে দেখাবো। এই ১ম এ সবগুলো একবার বলে আসি তারপরে। এরপরে দেখতে পাচ্ছি যেটা দেওয়া আছে অফলাইন ইভেন্ট সেট। আমরা ইভেন্ট নিয়ে কোনো কথা বলব না। এটা আমাদের লাগে না। এরপরে যেটা দেওয়া আছে কাস্টম কনভারশন। এই কাস্টম কনভারশন যেটা দেওয়া আছে এটা হচ্ছে বিজনেস ম্যানেজার। এখানে দেখতে পাচ্ছেন যে লিখে দিচ্ছে যে এই যে জিনিসটা যে all the Facebook customer conversion you have added এটা হচ্ছে অলরেডি মনে করেন যে কনভার্সন বলতে আপনার প্রোডাক্টটা কারা, কারা ক্রয় করেছে, কারা ক্রয় করেনি। আপনি যদি চান এদেরকে কি করতে পারেন এড করে রেখে দিতে পারেন এই জায়গাটায় কাস্টম ভাবে। লিস্ট করে, করে এখানে লিখে দিতে পারেন। যদি এটা ক্লিক করেন দেখতে পাচ্ছেন যে এড এ কাস্টম কনভার্সন। এখান থেকে আপনি সবার নাম এখানে কি করতে পারেন? এড করে রেখে দিতে পারেন। আবার যদি মনে করেন যে নতুন করে এটা তৈরি করব, কাস্টম লেভেল, কাস্টমার এটাও আপনি তৈরি করতে পারেন এই জায়গা থেকে। এছাড়া অন্য কোনো কিছু দরকার হবে না। মূলত আপনি এখান থেকে কাস্টম কনভার্সন আপনি এখান থেকে বিভিন্ন কাস্টমারের এখানে কি করতে পারেন? এখানে ক্লিক করে এই যে এড কাস্টম কনভার্সন এখানে কনভার্সন আইডি। তার মানে এই কনভার্সন আইডি আপনি কোত্থেকে পাবেন? এই কনভার্সন আইডি হচ্ছে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের একটা থাকে হচ্ছে আ প্রোডাক্টের একটা আইডি নাম্বার থাকে। সেই আইডি নাম্বারটা এখানে দিয়ে আপনি সেট করে দিতে পারেন। ঠিক একই রকমভাবে এই কাজটা করা হয়। ইভেন্ট সোর্স গ্রুপ মানে হচ্ছে যে আপনার যদি কোনো ইভেন্ট তৈরি করা থাকে, তাহলে সেক্ষেত্রে ওই ইভেন্টটার আপনি কি করতে পারেন? দেখেন এখানে দেওয়া আছে যে গ্রুপ অল ইউর ইভেন্ট সোর্সেস লাইক পিক্সেল, অ্যাপস, অফলাইন ইভেন্ট সেট, পেজ সবকিছু কি করা হয় দেখেন এখান থেকে সবকিছু আপনি এখানে নিয়ন্ত্রণ করতে পারবেন, দেখতে পারবেন। এখানে আপনি
যদি এড এ ক্লিক করেন, তো এড এ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনার যে গ্রুপ থাকবে সেই গ্রুপের নামটাকে কি করতে পারেন, এখানে দিবেন। দেওয়ার পরে এখানে নিচেই দেখেন অপশন পাবেন। আপনি সেই গ্রুপটা এখানে সেট করে দিতে পারেন এবং সেট করার পর এই সবগুলো আপনি কি করবেন, এখানে অ্যাপস, তারপরে পিক্সেল, এরপরে পেজ আপনি সবগুলো এখান থেকে এখানে নাম দিতে পারেন। নাম দেওয়ার পর এখানে সবগুলো সিলেক্ট করে দিতে পারেন। এখানে যেহেতু নাই দেখাচ্ছে না। এবারে পিক্সেল নাই, পিক্সেলও দেখাচ্ছে না। এরপরে পেজ, পেজও নাই। হ্যাঁ, ২ টা পেজ ছিল, ২ টা পেজ দেখাচ্ছে। আপনি এখান থেকে এটা এড করে দিতে পারেন। এরপরে শেয়ার অডিয়েন্স। অডিয়েন্স মূলত এখানে হচ্ছে যে আপনার যদি কোনো অডিয়েন্স থাকে, তাহলে এই অডিয়েন্স গুলো মূলত এখানে দেখাবে। কারণ পিক্সেলের মাধ্যমে যে আমরা কাজগুলো করে থাকি, ওই কাজের প্রত্যেকটা বিষয় যেহেতু ওখান থেকে দেখা যায়, তো পরবর্তীতে আমরা এই কাজগুলো আমরা এখান থেকে কি করতে পারি? আমরা এখান থেকে সবকিছু আমরা এখান থেকে দেখতে পারি। এরপরে যেটা দেওয়া আছে যে বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার। আমরা ক্রিয়েটিভ ফোল্ডার আমরা মনে হয় আগে দেখিয়েছি কিনা আমার মনে পড়ছে না। তো এই যে এই ক্রিয়েটিভ ফোল্ডার যেটা আছে এটা আমাদের লাগে না। এটা আমরা দেখাচ্ছি না। এরপরে দেখতে পাচ্ছি যে ব্র্যান্ড সেফটি। ব্র্যান্ড সেফটির ভিতরে ১ম এ যেটা দেওয়া আছে ডোমেইন। এই ডোমেইনটা হচ্ছে যদি আপনার ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের ডোমেইনকে এখানে কি করতে পারেন? এটা ভেরিফাই করে নিতে পারেন। যেমন এখানে যদি আপনি আপনার ডোমেইন নাম দেন, দেওয়ার পরে এখানে আপনি এড করবেন। এড করলে আ এটা আমি করার টাইম জোন। তো আমি যেহেতু আমাদের একটা ওয়েবসাইট আছে এটা আমরা এড করতে পারি। আপনাদের এটা দেখাচ্ছি যে কি করে এড করতে হয়। আমাদের কোনো কাজ আমরা সময়ের কারণে করতে পারছি না। আমরা এভাবে রেখে দিয়েছি। আমরা আপনাদেরকে একসময় এটা কমপ্লিট করে দিব। তো এটা আমি দিলাম। দেওয়ার পরে এটা আমি এড দিচ্ছি, এড ডোমেইন। এটা নিচ্ছে না। না নেওয়ার কারণটা কি? এখানে যেটা দেওয়া আছে, আমরা এটা এখান থেকে কেটে দিচ্ছি। এটা নিয়ে নিচ্ছে। তো নেওয়ার পরে এখানে চলে আসবে। তো যদি না আসে আমরা এটা রিলোড দিব। রিলোড দিলে চলে আসবে। অনেক সময় অটোমেটিক চলে আসে। তো অটোমেটিক যদি না আসে সেক্ষেত্রে একটা রিলোড দিবেন। রিলোড দিলে দেখতে পাবেন। তো এরপরে দেখতে পাচ্ছি যে এখান থেকে দেখেন, এই যে এই বিষয়টা, এখান থেকে বলা হচ্ছে এখান থেকে লাল রয়েছে। এই লালের কারণটা হচ্ছে দেখেন লেখা আছে নট ভেরিফাইড। এটা কিন্তু ভেরিফাইড না। তো এখন এটাকে আমাদের কি করতে হবে? এটা ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করতে গেলে আমাদের যে বিষয়গুলো কাজে লাগবে, দেখেন দেখতে পাচ্ছেন লেখা আছে পেন্ডিং। এখন এটা ৩ রকমভাবে করতে পারেন এটা। একটা দেওয়া আছে ডিএনএস এর মাধ্যমে, একটা এইচটিএমএল ফাইলের মাধ্যমে, আরেকটা হচ্ছে মেটা ট্যাগ ব্যবহার করে। তো আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটার মাধ্যমে এটা কি করতে পারেন? এটা এড করে দিতে পারেন। তো এটা কি করে এড করতে হয় সেটাও আমরা দেখাবো। এটা কিছুক্ষণ পরে আমরা যখন ওই ওয়েবসাইটে আমরা কাজ করব তখন আমি এটাও দেখিয়ে দিচ্ছি কি করে করতে হয়। তো এরপরে আসি নিচে ব্লক লিস্ট। তো ব্লক লিস্ট এটা আমাদের লাগবে না। এরপরে আসে রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন এখানে দেওয়া আছে নিউ পেজ। যদি আপনি নতুন কোনো পেজ আপনি ম্যানেজ করার জন্য করতে চান কাজ, তাহলে এখান থেকে আপনি এড করতে পারেন। ইন্টিগ্রেশন দেওয়া আছে, ইন্টিগ্রেশন লিডস অ্যাক্সেস এখান থেকে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার এখানে ২ টা পেজ চলে আসছে। এখন আপনি এখান থেকে যে কাজগুলো করতে পারবেন যে লিড অ্যাক্সেস বলতে আপনার পেজে যদি অ্যাডমিন থাকেন, তাহলে এখান থেকে আপনি যে কাস্টম অ্যাক্সেস এ ক্লিক করার মাধ্যমে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে বলে দিচ্ছে if you customize your lead access, lead access বলতে আসলে কি বোঝায়? লিড বলতে বোঝায় বিভিন্ন ব্যক্তি বা ইনফরমেশন যেগুলো এগুলো। আপনি যদি চান বিভিন্ন ব্যক্তির তথ্য, বিভিন্ন ব্যক্তির ইমেইল অ্যাড্রেস এগুলো কি আপনি রেখে দিবেন, কালেকশন করবেন তাহলে সেক্ষেত্রে আপনি এই পেজের মাধ্যমে বিভিন্ন পেজ থাকবে এবং এই পেজের মাধ্যমে যদি আপনি এটা সংগ্রহ করতে চান তাহলে আপনি এখান থেকে এটা রেখে দিতে পারেন, ম্যানেজ করতে পারবেন। এরপরে আসি এখানে দেওয়া আছে যে পেমেন্ট। পেমেন্টটা হচ্ছে আপনি Facebook এ এড ক্যাম্পেইন দিবেন, তো এড ক্যাম্পেইন দিতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই কি করতে হবে? পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করতে গেলে আপনাকে অবশ্যই পেমেন্ট মেথড এড করতে হবে। তো আমি এটা আগেই দেখিয়েছি অন্যান্য মেথডে যে পেমেন্ট মেথড কি করে এড করতে হয়। ঠিক একই রকমভাবে এখান থেকে যেটা দেওয়া আছে এটা হচ্ছে পেমেন্ট মেথড। তো পেমেন্ট মেথড এড করতে গেলে আপনাকে ১ম এই যে কাজটা করতে হয় এখান থেকে এড অ্যাকাউন্টটা তৈরি করে নিতে হয়। সবসময় মাথায় রাখবেন যে একটা এড অ্যাকাউন্ট আগে তৈরি করবেন। তো তৈরি করার পর নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে পেমেন্টে যেয়ে আপনি পেমেন্টে এড পেমেন্ট মেথড এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একই রকমভাবে এই অপশনটা আপনারা আগেও দেখেছেন।
ঠিক সেম জিনিস এখন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কান্ট্রি, এটা হচ্ছে কারেন্সি। এখানে আপনার নাম লিখবেন, ক্রেডিট কার্ড, তারপরে মাস, বছর আর এবং একটা কার্ডে আপনার একটা সিকিউরিটি কোড থাকবে। সেই কোডটা আপনার দিয়ে দিলে এড হয়ে যাবে। এবং আপনি হ্যাঁ, এটা এভাবেই করতে হয়। তো এটা আমি আ আ কার্ড হচ্ছে এড করব না। এরপর দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি সেন্টার। এই সিকিউরিটি সেন্টারে কয়েকটা বিষয় আছে দেখতে পাবেন। এখানে বলা হচ্ছে যে আপনার এই বিজনেস ম্যানেজার এটা আপনি চাইলে টু ফ্যাক্টর আপনি অথেন্টিফিকেশন এড করতে পারেন। এর মানে হচ্ছে যে আপনি এটা সিকিউরিটি করতে পারেন। সিকিউরড করতে পারেন যে অনেক সময় দেখা যায় যে আপনার Facebook আইডি হ্যাক হয়ে যায়। যে কেউ অ্যাক্সেস করে নিতে পারে। যদি আপনি টু ফ্যাক্টর যদি এটা অন করে রাখেন তাহলে যে কেউ আপনার কি করতে এড করতে লগইন করতে পারবে না বা হ্যাক করতে পারবে না। এটা করে রাখতে পারেন। এই যে এখান থেকে আপনি এখানে চুজ করতে পারেন যে নো ওয়ান অ্যাডমিন অনলি আর আ এভরিওয়ান আপনি যেকোনো একটা সিলেক্ট করে এই কাজগুলো করতে পারেন। এবং বিস্তারিত যদি জানতে চান যে এটা কিভাবে করতে হয়, কিভাবে কাজ করে তাহলে গো টু দ্য হেল্প সেন্টার এখানে ক্লিক করে এটা করতে পারবেন। এবং এখান থেকে আপনি কি করতে পারেন অ্যাডমিন করে রাখতে পারেন। সাপোজ মনে করেন এই বিজনেস ম্যানেজার আপনি অ্যাডমিন আছেন একা। আপনি যেকোনো সময় মনে করেন যে আপনার Facebook আইডি ডিসেবল হয়ে গেল। তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনি এই বিজনেস ম্যানেজারে কিন্তু আর লগইন করতে পারবেন না। তো সেক্ষেত্রে এখান থেকে আপনি ক্লিক করে অন্য কোনো বন্ধু বা আপনার যদি কোনো একাধিক কোনো যদি আইডি থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে আপনি তাদেরকে এড করে রাখতে পারেন। তো সেক্ষেত্রে আপনার বিজনেস ম্যানেজার সেভ থাকবে। কারণ যেকোনো সময় আপনার যদি কোনো আইডি এড ম্যানেজার বা আপনার এড অ্যাকাউন্ট অথবা বিজনেস ম্যানেজারে যদি অ্যাক্সেস করার দরকার হয়, আপনার নিজের আইডি যদি ডিসেবল হয়ে যায় তাহলে তো আর অ্যাক্সেস করতে পারবেন না। সেক্ষেত্রে অন্য কোনো আইডি দিয়ে আপনি ঠিকই এখানে অ্যাক্সেস দিয়ে আপনি কাজ করতে পারবেন। এজন্য এখানে অন্য কোনো আইডি এড করে দিতে পারেন যদি চান। দেখতে পাচ্ছেন যে বিজনেস ভেরিফিকেশন এটা হচ্ছে বিজনেস ম্যানেজার যদি ভেরিফাই করতে চান তাহলে এখানে আ আ এটা ক্লিক করতে হয়। তো দেখতে পাচ্ছেন যে এটা আসলে হাইড হয়ে আছে। তো হাইড থাকার কারণটা কি? হাইড থাকার কারণটা হচ্ছে উপরে আমরা দেখতে পেয়েছি যে এই জায়গাটায় লেখা আছে যে অ্যাপস। এই অ্যাপস আগেটা আপনাকে একটা নতুন করে অ্যাপস তৈরি করতে হবে। তো অ্যাপস তৈরি করার পর এটা কি হবে? এটা হচ্ছে ভিজিবল হবে। তার আগে এটা ভিজিবল হবে না। তো ওটা আমরা দেখাবো। আমরা প্রত্যেকটা বিষয় আগে দেখে আসি তারপর। এবার রিকোয়েস্ট এ যাই। রিকোয়েস্ট এ দেখতে পাচ্ছেন যে এখানে আসলে কোনো রিকোয়েস্ট নাই। আমাকে এই যে বিজনেস ম্যানেজারে কেউ অ্যাক্সেস দিছে কিনা, পেজে কোনো অ্যাক্সেস দিয়েছে কিনা, এইসব বিষয় এখান থেকে কয়টা সেন্ড করেছি, কাউকে ইনভাইট করেছি কিনা, আমি কোনো রিসিভ করেছি কিনা সব বিষয়গুলো এখান থেকে আমি দেখতে পাবো। নোটিফিকেশন তো সবাই বোঝেন। এখানে প্রত্যেকটা বিষয় কোন নোটিফিকেশন গুলো পাবেন এখানে সবগুলো দেওয়া আছে। যদি আপনি চান অফ করে রাখবেন তাহলে অফ করে রাখতে পারেন। যদি মনে করেন যে না আমি অফ করে রাখবো না, যা আছে এভাবেই থাকবে। তো এভাবেই আপনি রেখে দিতে পারেন। এবারে বিজনেস ইনফো। বিজনেস ইনফোর ভিতরে আপনি গেলে দেখতে পাবেন যে এই যে এই নামটা দেওয়া আছে আমার, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার এই বিজনেস ম্যানেজারের নাম। আপনি যদি চান যে এটা চেঞ্জ করবেন তাহলে এই যে এখানে ক্লিক করে আপনি এটা চেঞ্জ করতে পারেন। এরপরে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজারের আইডি এবং এখানে দেখেন কোনো পেজ এড করা নাই। আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন এখানে যদি আপনি চান এখানে আপনি পেজ এড করতে চান তাহলে আপনি পেজ এড করতে পারেন। এরপরে এখানে নাম যদি চেঞ্জ করতে চান আপনি নাম চেঞ্জ করতে পারেন। করে সেভ করে দিবেন। তাহলে হয়ে যাবে। এরপরে আপনি অলরেডি দেখেন আমার এখানে কোনো ইনফরমেশন দেওয়া নাই। বলছে বিজনেস নেম এড করতে, তারপরে অ্যাড্রেস এড করতে, ফোন নাম্বার, ওয়েবসাইট, ট্যাক্স আইডি এগুলো এড করতে বলেছে। আমি কোনো কিছু এড করিনি। যদি আপনি চান এটা এড করবেন তাহলে এডিটে যেয়ে আপনি এখান থেকে এড করে দিতে পারেন এবং যেকোনো সময় এগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে আনভেরিফাইড লেখা আছে। এটা হচ্ছে বিজনেস ম্যানেজার স্ট্যাটাস। এখানে আনভেরিফাইড লেখা আছে। তো যদি ভেরিফাইড হয় সেক্ষেত্রে এটা সবুজ হয়ে যাবে এবং এটা দেখতে পাচ্ছেন যে লেখা আছে আনভেরিফাইড। তো আনভেরিফাইড অবস্থায় দেখতে পাচ্ছেন যে এখানে এড অ্যাকাউন্ট মাত্র একটা থাকে। যদি ভেরিফাইড হয় সেক্ষেত্রে আপনি ১ম অবস্থায় ১ টা, তারপরে ২ টা, ৩ টা, ৫ টা পর্যন্ত পাবেন এবং পরবর্তীতে ধাপে, ধাপে আপনি অসংখ্য পেতে পারেন। Facebook এর কাছে এটার জন্য রিকোয়েস্ট করতে হয় তাহলে পাওয়া যায়। তো এরপরে দেখতে পাচ্ছি যে এখানে টু ফ্যাক্টর যেটা আগেই দেখিয়েছি, এখানে নোটিফিকেশন অন করা আছে দেখতে পাচ্ছি। এবং এখানে দেখেন আমার নাম যেটা দেওয়া আছে, মানে এই বিজনেস ম্যানেজার তৈরি করার সময় একটা নাম দেওয়া হয়। এটা হচ্ছে সেই নাম। এরপরে আমি যে একটা মেইল ছিল আমার সেই মেইলটা এখানে দেওয়া আছে। এই যে এটা খোলার সময় যে মেইলটা দিছিলাম মানে বিজনেস ম্যানেজার
আমি খোলার সময় যে নাম দিয়েছিলাম, তারপরে যে ইমেইল দিয়েছিলাম সেই ইমেইলটা এখানে দেখতে পাচ্ছি। আপনি চাইলে যেকোনো সময় এটা এখানে চেঞ্জ করে দিতে পারেন। যে এডিট এ ক্লিক করে নাম, ঠিকানা, ইমেইল সবকিছু আপনি চেঞ্জ করে নিতে পারেন। এরপরে দেওয়া আছে যে সেটআপ গাইডস। আপনি সেটআপ গাইডস এ আসার পরে দেখতে পাবেন যে এখানে কয়েকটা বিষয় দেওয়া আছে। যেমন ইফ ইউ নিড মোর দ্যান 1 এড অ্যাকাউন্ট। দেখেন এই যে কিছুক্ষণ আগে বলে আসছিলাম যে এই যে মোর দ্যান এড অ্যাকাউন্ট যদি একটার বেশি চান তাহলে এই যে এই বিষয়গুলো আপনাকে কাজ করতে হবে। এরপর যদি আপনি রিকোয়েস্ট করতে চান পেজের জন্য তারপরে কি করতে হবে এখানে সবকিছু বিষয় এখানে দেওয়া আছে। এই বিষয়গুলো মূলত পড়ে নিবেন। পড়ে নিলে আপনার কাজ করতে সুবিধা হবে। এড অ্যাকাউন্ট যদি আপনি ক্লেম করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে এড অ্যাকাউন্ট ক্লেম করতে পারেন, রিকোয়েস্ট করতে পারেন, নতুন করে এড অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এখান থেকে। মানে উপরে যেটা দেখিয়েছি এটা মূলত সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে। বলা আছে যে সেটআপ গাইড। এটা কিভাবে করতে হয় সেই গাইড গুলো আপনাকে দিচ্ছে। আপনাকে বলে দিচ্ছে যে এই কাজগুলো এভাবে করতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। এখানে এরপর দেখতে পাচ্ছেন যে এখানে যদি আমি সেটিং এ যদি ক্লিক করি এটা হচ্ছে সেটিং এর একটা চিহ্ন। যদি ক্লিক করেন দেখেন সেই সেম ভাবে আমরা আগের মতো একদম ১ম এ চলে আসছি। এরপরে যেটা দেওয়া আছে এটা নোটিফিকেশন আমরা উপর থেকেও পেয়েছি। এই দেখতে পাচ্ছেন যে এখানে নোটিফিকেশন আসছে। এখানে সার্চ বার এটা হচ্ছে হেল্প সেন্টার। কোন ইনফরমেশন যদি আপনার দরকার হয় আপনি Facebook এর মাধ্যমে যেখান থেকে কি করতে পারেন আপনি হেল্প চাইতে পারেন Facebook এ। এরপরে এটা হচ্ছে কলাপস আপনি এখানে ক্লিক করলে দেখেন কলাপস হয়ে যাবে। আবার এটা ওপেন করলে হয়ে যাবে। এরপরে আপনি এখানে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন যে আমরা যে বিষয়গুলো দেখেন এই যে আগে যেটা দেখিয়েছিলাম দেখেন প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। যেটা আমরা গত ক্লাসে দেখিয়েছি দেখেন প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে আছে। এবং এগুলো দেখিয়েছি পাশাপাশি কিন্তু এই বিষয়গুলো আজকে নতুন আপনারা দেখছেন। আর এই বিষয়গুলো গত ক্লাসে আপনারা দেখেছেন। তো এইজন্যই বলেছিলাম যে এই এই যে গত ক্লাসে যেটা দেখিয়েছি একে বলা হয় এড ম্যানেজার বা এড অ্যাকাউন্ট বলা হয়। এটা হচ্ছে এড অ্যাকাউন্টস বলা হয়, এড ম্যানেজার। এখান থেকে মূলত আমরা এড দিতে পারি এবং আমরা যদি এখানে আসি, এই যে এখানে এটা বিজনেস ম্যানেজার যদি এখানে আসি তাহলে আমরা বিজনেস ম্যানেজারের যে সেটিং গুলো আছে আমরা সেটাতেও কাজ করতে পারছি। পাশাপাশি এখানে যেগুলো দেওয়া আছে আমরা সেগুলোও কাজ করতে পারছি। তো এজন্য আপনাদের বলেছিলাম যে এখান থেকে মূলত সবকিছু আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এখন কথা হচ্ছে যে এখান থেকে আমরা তৈরি করার পর আমরা ক্লায়েন্টের কাজগুলো কিভাবে করব, কিভাবে অ্যাক্সেস দিব, কিভাবে আমরা কাজগুলো করে দিব। তো এখান থেকে কাজ করার জন্য ১ম এ আপনাকে যেটা করতে হবে এখান থেকে আপনাকে এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে বাহিরকে অবশ্যই বলে দিতে হবে যে অ্যাডমিন অ্যাক্সেস দেওয়ার জন্য। যদি সে অ্যাডমিন অ্যাক্সেস দিতে না চায় তাহলে আপনার এমপ্লয়ি এটা নিবেন অ্যাক্সেস। নেওয়ার পরে কাজগুলো করবেন। তা সেক্ষেত্রে আপনাকে পিক্সেল লাগবে। আপনাকে পিক্সেল অ্যাক্সেস গুলো আপনাকে বায়ারকে বলে দিবেন দেওয়ার জন্য। তাহলে সে পিক্সেল অ্যাক্সেস গুলো আপনাকে দিয়ে দিবে। তো এরপর আপনাকে অন্যান্য যে বিষয়গুলো বললাম যে এগুলো দেখাবো আপনাদেরকে। যেমন এখান থেকে বলেছি যে অ্যাপস, কি করে অ্যাপস তৈরি করতে হয়। তো অ্যাপস যদি তৈরি করতে হয় বা এখানে ক্লিক করেন, ক্লিক করার পর দেখতে পাবেন এই যে এটা যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে কানেক্ট অ্যান আইডি, অ্যাপস আইডি। তো এখানে ক্লিক করার পর এটা অ্যাপস এর একটা আইডি দিতে বলছে। তো এই আইডিটা মূলত আমি কোথায় পাবো? এটা পাওয়ার জন্য আমাকে যেটা করতে হবে এখানে লিখতে হবে ডেভেলপার আহ developer ডট ফেসবুক ডট কম। আচ্ছা আমার একটু মনে হচ্ছে ভুল যাচ্ছে আমি একটু দেখে নিই। আচ্ছা হ্যাঁ এখানে লিখতে হবে যে ডেভেলপার্স এই যে এই বিষয়টা এটা দেখবেন। দেখার পরে এখানে ক্লিক করবেন। আমি এটা দেখছি। developers.facebook.com এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে দেওয়া আছে যে মাই অ্যাপস আপনি মাই অ্যাপস যেটা দেওয়া আছে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অনেক সময় আপনার Facebook আইডি, ফোন নাম্বার ভেরিফাই করতে বলবে, অনেক সময় বলবে না। অলরেডি দেখতে পাচ্ছেন যে এখান থেকে অনেকগুলো অনেক অনেকগুলো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই একটা, এই একটা, এই একটা, এই একটা অলরেডি কয়টা আছে আমার? ৪ টা কিন্তু অ্যাপস তৈরি করা আছে। আপনি যদি চান যে নতুন করে কোনো অ্যাপস তৈরি করবেন তাহলে কি করবেন? এখানে আসার পর এই যে এখানে ক্রিয়েট অ্যাপস এখানে ক্লিক করে দেখেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে যে ম্যানেজ বিজনেস ইন্টিগ্রেশন
যদি আপনি এখানে ক্লিক করেন, এখানে দিলেই মূলত হয়ে যাবে। কারণ এখানে দেখেন লেখা আছে যে ম্যানেজ পেজ, ইভেন্টস, গ্রুপ, অ্যাডস, মেসেঞ্জার, Instagram প্রত্যেকটা বিষয় একটু পড়ে নিবেন করার আগে। এরপর দেখতে পাচ্ছেন যদি আপনি কোনো গেমস রিলেটেড কোনো কিছু করতে চান তাহলে এখানে করবেন। এরপরে যদি আপনার কোনো Facebook এ যদি কোনো লগইন বা বিল্ডিং আ কোনো সিকিউর কোনো বিষয় থেকে এটা করতে পারেন অথবা আপনি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাইলেও এটা করতে পারেন। আপনার যেটা ইচ্ছা করেন কোনো প্রবলেম নাই। তো যেহেতু আমার অলরেডি করা আছে এখানে তৈরি করার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন সাপোজ আমি এই যে ১ম এ যেটা দেওয়া আছে আমি এটা মনে করেন এই যে এটা হচ্ছে আইডি। এখান থেকে আইডিটা মনে করেন আপনি নিলেন, কপি করলেন। তো কপি করার পর এখানে আসবেন, আসার পর এখানে এটা পেস্ট করে দিবেন। তো পেস্ট করার পর এটা আমি দিলাম ওকে। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন এটা আমি রিলোড দিচ্ছি। তো রিলোড দেওয়ার পর দেখতে পাবেন দেখেন রিলোড দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার অ্যাপস চলে আসছে। এই অ্যাপসটা কিন্তু আমার এখানে হয়ে গেছে। তো এখন অ্যাপ যেহেতু আমার এখানে রেডি, তো এখন দেখতে পাবেন যে ওই যে যেখানে আমরা কাজ করছিলাম এই যে সিকিউরিটি, এই সিকিউরিটি সেন্টার যে দেখতে পাবেন যে আ এখান থেকে এই যে এটা আগে কিন্তু এখানে কি ছিল? এটা কিন্তু আ ভিজিবল ছিল না। হাইড হয়েছিল কিন্তু এখন দেখেন এটা ভিজিবল অবস্থায় আছে। এখন কিন্তু যদি আমরা এটায় ক্লিক করি, তো আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিছু অপশন আছে। যদি আমরা এই বিজনেস ম্যানেজার ভেরিফাই করতে চাই সেক্ষেত্রে আমাদের অবশ্যই এখানে আসতে হবে। তো আসার পর দেখতে পাচ্ছেন যে ১ম এ একটা লিগ্যাল নেম দিতে হবে। পরে কান্ট্রি সিলেক্ট করতে হবে। কান্ট্রি সিলেক্ট করবেন। কান্ট্রি সিলেক্ট করার পর এখানে একটা অ্যাড অ্যাড্রেস দিবেন। তারপরে সিটি দিবেন, জিপ কোড, স্টেট, তারপরে ফোন নাম্বার, এরপরে ওয়েবসাইট সবকিছু দেওয়ার পরে আপনি নেক্সট করবেন। তো যেহেতু এগুলো আমি ফিল আপ করিনি, তো প্রত্যেকটা বিষয় আমি আসলে আ ফেক ভাবে আমি এটা দিয়ে দিচ্ছি। আপনাদের দেখাচ্ছি যে আসলে কিভাবে মূলত এটা করতে হয়। ১ম এ যেটা দেওয়া আছে সাপোজ আমি এটা দিচ্ছি যে কোডার টাইম জোন। আমি প্রত্যেকটা বিষয় আপনাদের একবার করে দেখিয়ে দিচ্ছি। কোডার টাইম জোন দিলাম। এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি বাংলাদেশ। এবার আমি দিয়ে দিচ্ছি এটা ঝিনাইদহ। এটা আমি সেম রাখছি। অথবা এখানে দেওয়া আছে যে টু দেওয়া আছে অ্যাড্রেস আমার দরকার নাই। এটা সিটি হচ্ছে ঝিনাইদহ, স্টেট হচ্ছে ঝিনাইদহ, জিপ কোড দিচ্ছি 7300, ফোন নাম্বার আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই 88 দিবেন না, 88 বাদে করবেন। আমার ফোন নাম্বার দিলাম। তো ফোন নাম্বার দেওয়ার পরে এটা ওয়েবসাইট চাচ্ছে। আপনাদের যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের নাম এখানে দিয়ে দিবেন। ওয়েবসাইট দিয়ে নেক্সট করলাম। দেখেন এখানে নিচ্ছে না। না নেওয়ার কারণ কি এখানে 88 মনে হয় দিতে হবে। আমি 88 দিলাম। দেওয়ার পরে নেক্সট করছি। হ্যাঁ, 88 দিবেন। 88 দিয়ে তারপরে কাজ করবেন। দেখেন ১ম টা কিন্তু হয়ে গেল। এখন ২য় টায় আসি। ২য় টা আসার পর এখানে কয়েকটি বিষয় আছে। যেমন এখানে দিতে বলছে যে বিজনেস লাইসেন্স, তারপর ট্যাক্স সার্টিফিকেট অফ ফরমেশন অথবা ইনকর্পোরেশন সার্টিফিকেট অথবা দিতে বলছে যে ভ্যাট ট্যাক্স রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তো এগুলো আপনাকে দিতে হবে। এখন এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারেন যে আপনার ল্যাঙ্গুয়েজটা কি? দেখেন এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ রয়েছে। আপনি এখানে বাংলাদেশও পাবেন। নিচে আপনি এখানে বাংলাদেশ পাবেন নিচের দিকে। এই যে বাংলা। আপনি বাংলা সিলেক্ট করে আপনি দিতে পারেন। তো এখানে মনে করেন যেটা আছে অথবা সেটা রাখতে পারি অথবা ইংলিশ বা যেটা আছে আমি ইউকে মনে করেন দিলাম। দেওয়ার পর এখানে ফাইল আপলোড করতে হবে। আমি ফাইল আপলোড করে দেখাচ্ছি। তা না হলে পরে বাকিটুকু আপনাকে দেখাতে পারবো না। তো এখান থেকে আমি যখন ক্লিক করলাম, ক্লিক করার পর আমি ডেস্কটপে যাচ্ছি। তো ডেস্কটপে যাওয়ার পর আমার ডেস্কটপে একটু লেট হচ্ছে। তো এখান থেকে মনে করেন আমি এই ইমেজটা নিচ্ছি। একটাই নিচ্ছি। আমি নিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নেক্সট করলাম। আপনাদের জাস্ট দেখাচ্ছি যে কোন কাজগুলো কিভাবে করতে হয় সেটা। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমি অ্যাড্রেস যে ঠিকানাগুলো দিয়েছি সব চলে আসছে, ফোন নাম্বার চলে আসছে। এরপরে যে বিষয়টা আপনার দিতে হবে, দেখেন এখানে দিতে বলছে ইউটিলিটি বিল, তারপরে ইলেকট্রিসিটি, ফোন নাম্বার, তারপরে ব্যাংক স্টেটমেন্ট উইথ অ্যাড্রেস দিতে হবে, বিজনেস লাইসেন্স উইথ অ্যাড্রেস, ফোন নাম্বার। এই বিষয়গুলো আপনাকে সব কি করতে হবে এখানে জমা দিতে হবে। হয় ইমেজ আকারে দিতে হবে অথবা আপনাকে ইমেজ আকারে দিতে হবে অথবা আপনাকে পিডিএফ ফাইল আকারেও এখানে
দিতে পারেন। তো এখান থেকে আমি অন্য একটা দিচ্ছি। আমি সাপোজ মনে করেন এটা দিচ্ছি। দেওয়ার পরে এটা আবার আমি সিলেক্ট করলাম। দেওয়ার পরে আবার নেক্সট করছি। তো নেক্সট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ২ টা বিষয় আছে ভেরিফাই করার জন্য। একটা হচ্ছে আপনার ইমেইলের মাধ্যমে, আরেকটা হচ্ছে আপনার ডোমেইনের মাধ্যমে। তো এখন আপনি যদি ইমেইল দিয়ে দিতে চান তাহলে আপনাকে কি করতে হবে? এটাকে দেখেন অলরেডি কিন্তু আমি কিন্তু এখানে ভেরিফাই করেছি। দেখতে পাচ্ছেন যে ভেরিফাই করেছি। এখন ভেরিফাই না করার কারণে দেখতে পাচ্ছেন দে দেখা দে দেখতে পাচ্ছেন যে এটা ভেরিফাই এর অপশন চলে আসছে। আর এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে বিজনেস মেইল। তো আপনাদের অবশ্যই জানতে হবে যে বিজনেস মেইল বিষয়টা কি? যেমন আমি আমার আমার ইমেইল হচ্ছে এটা ফেস পারভেজ আসিফ bd@gmail.com এটা হচ্ছে জিমেইল gmail.com এটা হচ্ছে আমার পার্সোনাল আ জিমেইল কিন্তু আপনি যদি চান যে এটা বিজনেস ইমেইল আপনার দরকার বা আপনার কিনতে হবে, যদি আপনি ভেরিফাই করতে চান তাহলে অবশ্যই আপনাকে কি লাগবে? বিজনেস লাগবে। তো সেক্ষেত্রে কিন্তু এই জিমেইলে আর হবে না। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে বিজনেস ইমেইলটা হয় ঠিক এরকম যে পারভেজ আসিফ রয়েছে, এবার মনে করেন রয়েছে কোডা টাইম জোন। ঠিক এরকম koratimezone.com তো এ ধরনের যে মেইলগুলো থাকে তাকে বলা হয় বিজনেস মেইল। তো এই বিজনেস মেইল আ আ কিন কিনতে হয়। কেনার পর আপনি এখান থেকে সেন্ড এ যদি ক্লিক করেন তাহলে আপনার এই মেইলে একটা কোড যাবে। সেই কোডটা আপনি নিচেই অপশন পাবেন দেওয়ার। আপনি সেটা দিয়ে দিলে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই বলতে এটা ভেরিফাই হবে না। জাস্ট এটা সাবমিট করবেন। সাবমিট করার পর Facebook এর কাছে এটা যাবে। তারা ম্যানুয়ালি এই বিষয়গুলো চেক করবে। তো চেক করার পর যদি তারা মনে করে যে না এটা আপনার সবকিছু সঠিক আছে তাহলে আপনাকে এটা ভেরিফাই করে দিবে। আর যদি মনে করে যে না এটা কোনো প্রবলেম আছে সেক্ষেত্রে ভেরিফাই করার অনুমতি তারা দিবে না। তারা আপনাকে জানায় দিবে যে কেন ভেরিফাই করতে পারছেন না। তো এই বিষয়গুলো সবকিছু আপনাদের দেখালাম। সবকিছু আপনারা এভাবে চেক করে দেখতে পারেন করে। তো যাই হোক এটা দেওয়ার পরে এটা ব্যাক আসছি এটা। আমি সবকিছু করলাম না। যেভাবে আছে এভাবেই থাকলো। তো এখন এটা আপনাদের দেখানোর পর এখানে একটা বিষয় আছে অ্যাপসটা আপনাদের অলরেডি দেখিয়েছি। আর একটা বিষয় আছে যে ব্র্যান্ড সেফটির মধ্যে ডোমেইন এটা ভেরিফাই করব। ভেরিফাই করে আপনাদের দেখাবো। তো দেখানোর আগে আমি রেকর্ডিংটা অফ করছি। অফ করার পর আমি একটা খুলছিলাম আপনাদের মনে আছে। আ ফ্রি হোস্ট থেকে এটা খুলছিলাম একটা সাইট। তো সেটা আসলে আমরা এখন এখানে আমরা এড করে ভেরিফাই করে দেখি যে আসলে কাজ হয় কিনা। তো দেখতে পাচ্ছেন যে এখানে যেমন আমি ১ম এ যেটা খুলেছিলাম আমি সেটায় আসলাম। সেটায় এসে দেখতে পাচ্ছি যে দেখেন এখানে কোন পেজ এড নাই, কোন এড অ্যাকাউন্ট এড নাই, কোন অ্যাপস নাই। এরপরে আ আর কি দেখাইছি যে এখান থেকে পেমেন্ট মেথড এ কোন কিছু নাই। ব্র্যান্ড সেফটি দেখতে পাচ্ছেন। সিকিউরিটি সেন্টার এই যে এটা দেখতে পাচ্ছেন যে এটা ইনভিজিবল অবস্থায় আছে। রিকোয়েস্ট এ কোনো কিচ্ছু নাই। তো এই বিষয়গুলো আমরা কিভাবে করব এখন আমি সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখাতে গেলে আমার যেটা লাগবে সেটা হচ্ছে যে আ আমার সেই ফ্রি যে ডোমেইন হোস্টিং নিয়েছিলাম সেটা আমরা এখানে লগইন করে দেখাবো যে কিভাবে এখানে ডোমেইনটা রেজিস্ট্রেশন করতে হয় বা ভেরিফাই করতে হয়। তো আমি আপাতত আমার স্ক্রিন রেকর্ডটা অফ করছি। করার পর আমি সেটা তো দেখতে পাচ্ছেন যে এখন এটা হচ্ছে ফ্রি একটা ওয়েবসাইট অথবা আপনি প্ল্যানও কিনতে পারেন এখান থেকে। তো আমরা ২ নাম্বার আমাদের Facebook মার্কেটিং ক্লাসে আমরা এটা দেখিয়েছিলাম যে কি করে এটা তৈরি করতে হয় এবং কি করে ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করতে হয়। তো এখন এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার আ ওয়েবসাইটের নাম। এখানে ক্লিক করে ম্যানেজ করতে হয় এবং এখানে যেটা দেওয়া আছে এই যে এটা আমি ক্লিক করছি। এখানে অথবা আমি একটা কাজ করি, এখানে যেটা দেওয়া আছে এখান থেকে নিচ্ছে না। তাহলে আমি এখানেই ক্লিক করলাম। এটা আসলে মনে হচ্ছে হ্যাং করছে। আচ্ছা আমি একটা রিলোড দিয়ে আসি দেখি কি হয়। হ্যালো, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন?
আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ ভাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আচ্ছা, ধন্যবাদ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এতক্ষণ ধরে আমরা যে চেষ্টাটা করেছিলাম, আ ১ম এ আমি কি করেছি এখানে রিসেট দিয়েছি। রিসেট দেওয়ার পরে আমরা মূলত যে কাজটা করছিলাম আমি সেটা আপনাদের একবার দেখিয়ে আসি। তো আমরা কাজ করছিলাম হচ্ছে বিজনেস ম্যানেজার। স্ক্রিন শেয়ার হয় না, তাই তো? ওকে। তো আমরা আসলে অনেক কিছু মিস করে ফেলছি। কারণ নেটে এত ডিস্টার্ব দিচ্ছে, তারপরে পিসি আবার হ্যাং করেছে যে কারণে আমাদের লেট হয়ে গেছে। তারপরেও আমি চেষ্টা করব সবকিছু দেখিয়ে দেওয়ার জন্য, যেন কোনো বিষয়ে আপনাদের কোনো কনফিউশন তৈরি না হয়। তো এটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার। আমাদের বিজনেস ম্যানেজার এখনো লোডিং হচ্ছে। তো আমরা কিছু ট্যাব এখান থেকে কেটে দিই, তাহলে আমাদের এটা কমে যাবে। তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার। তো বিজনেস ম্যানেজারে আমরা যে কাজগুলো করছিলাম সেটা হচ্ছে যে আ কি করে একটা ওয়েবসাইট কি করে ভেরিফাই করতে হয় এবং পিক্সেল সেটআপ দিতে হয় সেটা আমরা এখন দেখব। তো আমরা অলরেডি বলেছি যে এখান থেকে ব্র্যান্ড সেফটি তে আসার পর এখান থেকে যেটা দেওয়া আছে ডোমেইন। আচ্ছা এটা হচ্ছে আমাদের পারভেজ আইডি যেটা দেওয়া আছে আমরা সেইটা। তো আমরা এখান থেকে পারভেজ আইডি যেটা দেওয়া আছে আমরা সেখান থেকে করছি না। আমরা কোডার জোন যেটা দেওয়া আছে আমাদের যে ওয়েবসাইট দেওয়া আছে আমরা সেই ওয়েবসাইটটাই আমরা এখান থেকে ভেরিফাই করব। তো ভেরিফাই করতে গেলে আমাদের যেটা লাগবে, আচ্ছা বারবার এটা হচ্ছে কেন? আমরা এখানে আসছি। আসার পর এই যে ডোমেইন নেম। আপনাদের অলরেডি দেখানো হয়েছে যে এটা কিভাবে এখানে এড করতে হয়। তো এড করার পর দেখতে পাচ্ছেন যে এখানে ৩ টা জিনিস আছে। একটা ডিএনএস, একটা এইচটিএমএল ফাইল আরেকটা হচ্ছে মেটা ট্যাগ। তো এখান থেকে আপনারা যদি আপনাদের ডিএনএস থাকে, ডিএনএসটা হচ্ছে আপনাদের হচ্ছে যদি আপনারা কোনো জায়গা থেকে সার্ভার থেকে যদি আপনারা কিনে থাকেন, যেমন ডোমেইন হোস্টিং যদি কিনে থাকেন সেক্ষেত্রে আপনারা এই ডিএনএস এর মাধ্যমে কাজটা করতে পারেন। আর যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটে আপনার মেটা ট্যাগ ইউজ করে করতে পারেন অথবা এইচটিএমএল ফাইল আপলোড দিয়েও করতে পারেন। আমি আপনাদের HTML ফাইল আপলোড দিয়ে এই বিষয়টা আমি দেখাবো। তো এটা হচ্ছে আমাদের আ 00 ওয়েব হোস্ট এর সাইট। আমরা এখানে লগইন করেছি। লগইন করার পর আমরা এখান থেকে আমাদের যে ওয়েবসাইটের লগইন অ্যাক্সেস সেটা আমরা এখান থেকে নিয়েছি। আমরা অনেক আগে দেখিয়েছিলাম। তারপরে আর কোনো কাজই করা হয়নি। এই যে এখান থেকে আমরা এটা দেখে নিয়েছি যে লগইন করার পর মূলত আমরা এখানে কেন এসেছি? আমরা এখান থেকে এসেছি শুধুমাত্র পাসওয়ার্ডটা ভুলে গিয়েছিলাম আমরা। এই কারণে আমরা পাসওয়ার্ডটা দেখার জন্য আমরা এখানে এসেছি। তো এখান থেকে দেখার পর আমরা আমাদের যে সাইট, আমরা সেই সাইটে আমরা যাচ্ছি। আসলে এত ডিস্টার্ব দিচ্ছে। এত ডিস্টার্ব দিলে আসলে কাজ করতে খুব প্রবলেম হয়। এটাও কাটা এটাও আসছে। এখানে যে ওয়েবসাইটে দেওয়া আছে আমরা ওয়েবসাইটে মূলত কিছুই করিনি আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের ফ্রি একটা ওয়েবসাইট। এই ফ্রি ওয়েবসাইট দিয়ে আমরা এটা ভেরিফাই করব। তো ভেরিফাই করতে গেলে আমাদের যেটা লাগবে ১ম এ ডোমেইন লাগবে। আমরা ডোমেইন নিলাম। তো এটা নেওয়ার আগে আপনাদের আরেকটা বিষয় দেখিয়ে আসা আমার দরকার মনে করি। যে এখানে আসার পর এখান থেকে যদি আপনি ওয়েবসাইটটা ওপেন করেন, ওপেন করার পর আপনারা লগইন অ্যাক্সেস যদি না নেওয়া থাকে এখানে ক্লিক করে লগইন অ্যাক্সেসটা নিবেন। নেওয়ার পরে এই যে এখানে ক্লিক করলে ওয়েবসাইটে আসবে। কোন ওয়েবসাইট আসবে? এই যে এই ওয়েবসাইটটা আসবে। কিন্তু এখন এই ওয়েবসাইটে আসলে কিন্তু আপনি লগইন দিতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এই যে এখান থেকে এই যে .com এরপরে একটা স্ল্যাশ দিবেন। তো স্ল্যাশ দেওয়ার পর লিখবেন WP একটা হাইফেন দিবেন দিয়ে লিখবেন অ্যাডমিন। তারপরে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর আপনারা এই যে এভাবে একটা আসবে। তো এখান থেকে আপনার নাম দিবেন। যেটা আপনার ইউজার নেম অথবা ইমেইল অ্যাড্রেস, ইউজার নেম দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনাকে লিখতে হবে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা হচ্ছে আমি দিয়ে নিচ্ছি। এই পাসওয়ার্ডটা দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে আমি এটা লগইন করছি। তো লগইন করার পর দেখতে পাচ্ছেন যে এটা আমার ড্যাশবোর্ডে চলে আসছে। তো ড্যাশবোর্ডে আসবেন। তো ড্যাশবোর্ডে আসার পর আপনাকে যেটা করতে হবে, এখানে দেখেন এই যে আমরা যদি এখানে যাই,
এখান থেকে কিন্তু বলে দিচ্ছে যে যদি HTML ফাইলের মাধ্যমে যদি এটা করতে হয় তাহলে আপনাকে কি কাজ করতে হবে। তো এখান থেকে যদি আপনাকে করতে হয়, এখানে দেখতে পাচ্ছেন যে এটা ১ম এ কি বলছে এখানে ডাউনলোড করতে বলছে এবং ডাউনলোড করার পর এখানে যেটা দেওয়া আছে যে রুট ডিরেক্টরি যেটা আছে, এরপরে এটা কি করতে হবে আপনাকে ভেরিফাই করতে হবে। এই যে এটা, এটা আপলোড করে আপনাকে ভেরিফাই করতে হবে। তো রুট ডিরেক্টরি আপনি এটা কোথায় পাবেন? তো এটা করতে গেলে আপনাকে কয়েকটা বিষয় আপনাকে ফলো করতে হবে। ১ম এ আপনাকে বলেছে যে এটা ডাউনলোড করতে হবে। তো এখানে আমি ক্লিক করছি। তো ক্লিক করার পর এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে আমি এটা ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোড করার পর এই যে এখান থেকে যে বিষয়টা দেওয়া আছে এটা হচ্ছে এক ওয়েবসাইট আর এটা কিন্তু অন্য একটা ওয়েবসাইট। দেখতে পাচ্ছেন যে এটা অন্য একটা ওয়েবসাইট। তো আমাকে যেটা করতে হবে এই যে এখান থেকে এতটুক আমি কি করলাম? এখান থেকে এতটুক আ জাস্ট এখান থেকে এতটুক আমি কপি করলাম। কপি করার পর এই যে এখান থেকে যেহেতু আমার এটা নাই, আমি এখান থেকে নতুন করে একটা এটা এড করে দিচ্ছি। তো এড করার পর দেখতে পাবেন যে এখানে অন্য একটা সাইট এটা আমি এড করে দিচ্ছি। এটা রিলোড দিচ্ছি। রিলোড দিলে দেখবেন যে এখানে ২ টা পরপর হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমি ১ম এ দিছিলাম, এটা ২য় দিলাম। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এটা চলে আসছে। চলে আসার পর আমি HTML ফাইলে যাচ্ছি। ফাইলে যাওয়ার পরে আগে যেটা দেওয়া আছে এটা লাগবে না। কারণ এটা আমার অন্য একটা সাইট। এখান থেকে আপনি এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এটা ডাউনলোড হচ্ছে এই ২ নম্বরটা। তো ডাউনলোড হওয়ার পর আপনাকে যেটা করতে হবে এই যে রুট যে ডিরেক্টরি আছে আপনাকে সেখানে যেতে হবে। তো সেখানে যাওয়ার জন্য এটা মূলত এই যে এখান থেকে ওয়েবসাইটে যাওয়ার পর যেহেতু এটা ফ্রি সাইট, ফ্রি সাইটে আপনি cpanel হয়তো পেতেও পারেন আবার নাও পেতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আসলে আজকে এত প্রবলেম হচ্ছে যে কারণে আপনাদের দেখাতে আমার সমস্যা হচ্ছে। তো একটা কাজ করি আমি আজকে আর এটা বাড়াতে চাচ্ছি না।